হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এসআই। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অনলাইনে যারা এসআইআর ফর্ম ফিল আপ করছে। তো তাদেরকে দুটো জিনিস তো ম্যান্ডেটরি হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে তাদের আধার কার্ড ও ভোটার কার্ডের নাম যেন সেম থাকে, এই বিষয়টা দেখা হচ্ছে। আর দ্বিতীয়ত তাদের ভোটার কার্ড ও আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, এই দুটো জিনিস দেখা হচ্ছে। ঠিক আছে, এই দুটো জিনিস বা এই দুটো শর্ত যারা পূরণ করবে শুধুমাত্র তারাই অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখন প্রশ্ন হলো, আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই সেটা আপনি কিভাবে বুঝবেন? বা যদি লিঙ্ক থাকে তো কোন মোবাইল নাম্বারটা আপনার ভোটার কার্ডের সাথে যুক্ত আছে সেটা আপনি কিভাবে দেখবেন? তো সেটার জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো সাধারণত এই পদ্ধতির জন্য বা এই জিনিসটা চেক করার জন্য দুটো পদ্ধতি আছে। দুটো পদ্ধতি আমি এই ভিডিওতে আলোচনা করব। সো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। তো গাইজ, আপনার ভোটার কার্ডের সাথে কোন লিঙ্ক আছে সেটা জানার জন্য আপনাদেরকে দুটো পদ্ধতি আছে। ঠিক আছে, প্রথম পদ্ধতি হলো আপনাকে ভোটার কার্ডটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ডাউনলোড করার সময় যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যায়। আর দ্বিতীয়ত একটা স্টেপ আছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য আপনাদেরকে গুগল ক্রমে যেতে হবে। ঠিক আছে, গুগল ক্রমে যাওয়ার পর এখানে আপনাদেরকে ভোটার পোর্টাল লিখে সার্চ করতে হবে। ঠিক আছে, ভোটার পোর্টাল লিখে সার্চ করার পর এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এর মধ্যে ঢুকে যেতে হবে। এবং এখানে ঢুকে যাওয়ার পরে আপনাদেরকে এখানে সিম্পলি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, তো আমি লগ ইন করে নিচ্ছি। এখানে অ্যাকাউন্ট কীভাবে বানাতে হবে সেটা অলরেডি আমি এর আগে 3-4টে ভিডিওতে বলে দিয়েছি। আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলেই আপনারা অ্যাকাউন্টটা কীভাবে বানাতে হবে বুঝে যাবেন। তো আপাতত আমি লগ ইন করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পোর্টালে লগ ইন করে নিয়েছি। তো আপনারা নিচের দিকে এসে এখানে যে ফিল ইনুমারেশন ফর্ম বাটন আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আপনাদেরকে স্টেট চুজ করতে বলবে। তো আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার এন্টার করে দেবেন। দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের সমস্ত তথ্য এখানে শো করেছে। ঠিক আছে, তো আপনারা জাস্ট স্ক্রল করে নিচে আসবেন এবং এই যে মোবাইল নাম্বার বলে একটা জায়গা আছে, এই জায়গাটিতে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এন্টার করবেন। ঠিক আছে, মানে আপনার যেটা মনে হয় যে এই মোবাইল নাম্বারটা আমার যুক্ত আছে। ঠিক আছে, তো এখানে মনে করেন যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে, আমি ওইটা এন্টার না করে অন্য একটা মোবাইল নাম্বার এখানে এন্টার করলাম। ঠিক আছে, তো এই মোবাইল নাম্বারটা এন্টার করে আমি যখন সেন্ড ওটিপি বাটনে ক্লিক করব, তখন কিন্তু আমাকে এখানে জানিয়ে দেবে যে এই নাম্বারটা আপনার ভোটার কার্ডের সাথে যুক্ত নেই। আপনার নাম্বার যেটা যুক্ত আছে সেই নাম্বারটাও কিন্তু এখানে লাস্ট 4টে নাম্বার দেখিয়ে দেবে। দেখুন এখানে কিন্তু লেখা আছে দ্য মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এপিক নাম্বার। এটা যে নাম্বার দিয়ে আমি লগ ইন করেছি সেই নাম্বারটা কিন্তু এই মোবাইল নাম্বারের সাথে যুক্ত নেই। ঠিক আছে, তো এখন এই ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটার লাস্ট 4টে নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। দেখেন এখানে লিঙ্কড মোবাইল নাম্বার ইজ দিয়ে দিয়েছে 4টে, লাস্ট 4টে অক্ষর। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ভোটার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার যুক্ত আছে সেটা চেক করবেন। ঠিক আছে, তো এটা তো দ্বিতীয় পদ্ধতি বলে দিলাম। আর প্রথম পদ্ধতিটা আপনাদেরকে প্রথমেই আমি বলে দিয়েছি, আপনাদেরকে ভোটার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। আর কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন সে ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন, অথবা এই ভিডিওর শেষেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।